আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ফ্যামিলির সবাই সুস্থ আছে, ভালো আছে। সুস্থতা বড় নিয়ামত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ রাখছে, ভালো রাখছে। মানুষ অনেকই কষ্টে আছে, যাই হোক সেই হিসেবে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আছে রোজার 2 দিন আগের 2 দিনের ভিডিও। রোজার আগের প্রস্তুতি যেভাবে নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে, কিভাবে রোজার আগের প্রস্তুতি নিলাম সেটা আপনাদের কাছে একটু টুকিটাকি শেয়ার করলাম। গতকালকে বিকালে বাজারে গেছিলাম শুকনো বাজার করার জন্য, চিড়া মুড়ি ছোলা এগুলো কেনার জন্য। যাই হোক, সব বাজারগুলো নিয়ে আসছি। এখন বাজার তুলে রাখার পালা। সব যাতে রাখবো ডাব্বা ডুব্বিগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছি। এখানে কিছু শুকনো মরিচও দিচ্ছি, জিরা রোদ্দুরে দিচ্ছি, গরম মশলা। এই তো সব কিছু রোদ্দুরে দিয়ে চলে আসছি সব ডাব্বা পরিষ্কার করে। সব যখন শুকিয়ে যাবে তখন এনে সবগুলো আবার গুছিয়ে রাখবো। ছাদে কিছু বড়ই, গাছের বড়ই, সেগুলো শুকাতে দিচ্ছি আচার বানানোর জন্য। সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ডাব্বাগুলো সব শুকিয়ে গেছে। এখন আমি সব কিছু একটা একটা করে গুছিয়ে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নেব। এখানে অনেক কিছু কিনে নিয়ে আসছি বাজার থেকে। এই মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি আমার ছোট্ট একটা ব্লেন্ডারে। এই যে জিরাও করেছি। মোট কথা, রোজার আগে যাতে কোনো ঝামেলা না হয়, নামাজ কালাম পড়া যায়, কোরআন শরীফ পড়া যায়। এই কারণে রোজা থেকে তো এত কাজ করা সম্ভব না, তাই আগের থেকে যতটুকু সম্ভব, যতটুকু কষ্টের কাজ সেগুলো গুছিয়ে নিচ্ছি টুকটাক করে। সব বয়ামে ভরে একে একে সুন্দর করে গুছিয়ে রেখে সারা মাস যাতে রোজার মাসে কোনো ঝামেলা না হয়, এই কারণে সব কিছু কেনাকাটা করে গুছিয়ে রেখে দিলাম। যাই হোক, এভাবেই গুছিয়ে রাখলাম। কিভাবে গুছালাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিচেনটা সব কিছু গুছিয়ে এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে যে রান্নাটা বিছানো ছিল সেটা আমি ওয়াশ করব, কারণ এখন আমি আর ডাইনিং টেবিলে রান্নাটা দিব না। রোজার মাসে সারা মাস ইফতারি করার জন্য একটা ঝামেলা হবে বারবার উঠানো এরপরে, তার কারণে আমি এটা ওয়াশ করে রেখে দেব। আমি এভাবে গ্লাসটা পরিষ্কার করে নিব। কিছু জায়নামাজ আছে, যেটাই নামাজ পড়ি সেগুলোও ধুয়ে নেব। মোট কথা, এলোমেলো কাজ করতে করতে আজ 2 দিন অনেক গুছিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রিজটাও পরিষ্কার করে নেব। জায়নামাজ, কিছু আনুষঙ্গিক কাপড় চোপড় সব ভিজিয়ে রেখে এখন আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। রোজার আগে অনেকটাই লেবু নিয়ে আসছে, সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। মোট কথা, রোজার প্রস্তুতি চলছে তুমুল জোরে। যাই হোক, এখন খেজুরগুলো গুছিয়ে এভাবেই ফ্রিজে রেখে দিব। তারপরে টেবিলটা পরিষ্কার করে নিব। এভাবেই একটা ডাব্বায় রেখে দিলে হাতের কাছে থাকবে। ফ্রিজে রেখে দিলে ঝট করে নিয়ে এসে ইফতারের সময় একটু তাড়াহুড়া ব্যস্ততার ভিতরেই যাই প্রতিদিনই, তাইতে আমি এভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন খেজুরগুলো এভাবে গুছিয়ে রেখে বাকি আরও যে কত কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। এর ভিতরে কাপড় চোপড়গুলো ধুতে হবে, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। মোট কথা, একের পর এক আজ 2 দিনের ভিডিও। এটা খুব জোরসোরে কাজ চলছে বাসায়, একা হাতে কাজ করি। এই কারণে আবার বাড়িতে গেছিলাম, ওই সময় কাজ কিছু গুছাতে পারিনি, এই কারণে বেশি একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরে মাছ মাংস এদিক দিয়ে মশলাও করে নিচ্ছি কিছু। এখন ফ্রিজ থেকে একটি মাছ বাইর করছিলাম, ইলিশ মাছ, সেটাও কেটে নিচ্ছি। এর আগে আমি
অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম মশলা। এখন মাছটাও কাটা শেষ। এখানে আমি 3 পিস ইলিশ মাছ ভুনা করব। ডিম হয়েছে, সেটাও একটু ধুয়ে নিচ্ছি। নিয়ে বেশি ধুবো না, ইলিশ মাছ বেশি ধোয়া লাগে না। যাই হোক, এভাবে ধুয়ে আমি রেখে বাকি যে মাছটা ছিল সেটা ফ্রিজে রেখে দিলাম মাথা টাথা দিয়ে। এইগুলো আমি এখন ভুনা করে নিব। এই হচ্ছে পরের দিন। এই বেডের বেডশিটটাও চেঞ্জ করে নিব। রোজা আসছে, মোট কথা সব রুমের বেডশিট ধুয়ে পরিষ্কার করে পর্দাগুলোও ধুয়ে সেগুলো আর শেয়ার করা হয়নি। এই তো একটা রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেডশিটটা চেঞ্জ করে নিলাম, ওগুলো আবার ওয়াশ করতে হবে। ওয়াশ করে এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। এখন দুপুরবেলা রান্না বান্না করব। আজ ছুটির দিন, বন্ধের দিন। আজ পোলাও রান্না করব, মুরগি রান্না করব, ইলিশ মাছ আর ভাজি। রোজার আগে আজ পোলাও রান্না করব। শুক্রবার, ছুটির দিন, 2 জন মানুষ, কি আর খাবো, কি রান্না করব। যাই হোক, তারপরেও তো খেতে হবে, রান্নাও করতে হবে। এই তো রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কেটে কুটে ধুয়ে। এখানে আলু ভাজি কুচিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এখানে শিম ভর্তা করব, এখানে ইলিশ মাছ ভাজি করব। ছোলাও ভিজিয়ে রাখছি, এগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব। ডাল ভিজিয়ে রাখছি, এগুলো পেঁয়াজি করার জন্য ভিজিয়েছি, রেখে দিব বেটে প্যাকেট প্যাকেট করে, যাতে আর ঝামেলা না হয়। এই কারণে মোট কথা একের পর এক সব কিছু গুছিয়ে নিচ্ছি আজ 2 দিন ধরে, সেটা তো আগেও বলছি। যাই হোক, এভাবে এবার আমি রান্না করে নিব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মশলা করে নিচ্ছি, ডাউল বেটে নিচ্ছি। 2 পাশে 2 চুলায় আমি রান্না বসিয়ে দিচ্ছি, যাতে তাড়াহুড়া করে হয়ে যায়। যাই হোক, এই গ্যাসের চুলায় আমি এখন মাংসটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিব দিক দিয়ে। পাশের চুলা ইন্ডাকশনে আলু ভাজি বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করব। এদিক দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটার ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে আজকে দুপুরের রান্নাটা করে নিব। তারপরে আবার ডাউল ভিজিয়েছি, ডাউলগুলোও বেটে নিব, মানে ব্লেন্ডার করে নিব। 1-2 বার দিলেই হয়ে যাবে, বেশি করে বাটা লাগবে না। রোজা এসে গেছে, আগামীকাল থেকে রোজা। রোজার আগে কাজ করতে মনের ভিতরে একটা আনন্দ, যে রোজা থাকতে হবে। সব কিছু গুছানো, ধোয়া মুছা, ঈদের মতো যেরকম একটা আনন্দ কাজ করার জন্য, সব কিছু গুছানো পরিপাটি করা, ভালো দেখার জন্য। আর রোজার আগে ঠিক তেমনই একটা প্রস্তুতি নিতে হয়, যে রোজার ভিতরে ভারী কাজ করা যাবে না। সব কিছু গুছিয়ে নিয়ে একটা কেনাকাটা, বাজার, তারপরে সব কিছু মশলাপাতি গুছানো, খাবার, রোজার ইফতারি, এভরিথিং সব কিছু মিলিয়ে একটা আলাদা একটা শান্তি গুছানোর। এটা কার কার হয় জানি না, আমার তো অনেক ভালো লাগে। প্রতি বছরই আমি এভাবেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে মশলাপাতি গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরে রোজা থাকি। এভাবেই আমার 1 সপ্তাহ ধরে এভাবেই গুছিয়ে নিই। যাই হোক, এর ফাঁকে আমি কিন্তু ব্লেন্ডারে হালকা করে ডাউলগুলো বেটে নিচ্ছি। এদিক দিয়ে মাংসটাও আমার হয়ে গেছে রান্না, সব কিছু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এদিক দিয়ে পোলাওটাও হয়ে গেছে, রাইস কুকারে পোলাও বসিয়ে দিচ্ছি। এই চাউলগুলো বাড়ির থেকে আনা, মাশাআল্লাহ, ভাতগুলো এত ঝরঝরা সুন্দর হয়।
ডাউলগুলো বেটে আমি এভাবে রেখে দিচ্ছি দুই ধরনের করে। এখানে এভাবেই প্লেটে রেখে দিচ্ছি, এখানে কিউব কিউব করে কেটে নিব, তারপরে এখান থেকে উঠিয়ে একটা বক্সে করে রেখে দিব। এই কারণে আমি এভাবেই রেখে দিব, যখন একটু শক্ত হয়ে যাবে ফ্রিজে তখন আমি বাইর করে এগুলো একটা বক্সে করে রেখে দিব, যাতে প্রতিদিন আর কোনো ঝামেলা না হয়। এখান থেকে একটা নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু করে নিব, মোট কথা ঝামেলা যাতে না হয় এই কারণে। এই তো মাংসটা আমার হয়ে গেছে, এদিক দিয়ে এগুলোও তৈরি করা হয়ে গেছে মাংস রান্না করতে করতে। এখন আমি এগুলো ফ্রিজে রেখে কিচেনটা ভালো করে পরিষ্কার করে, যাই হোক দুপুরে অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে আজকে ব্যস্ততার ভিতরে গেলেও আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ রোজার ভিতরে আর এত ঝামেলা করা লাগবে না, সব কিছু গুছিয়ে নিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এখন ফ্রিজের ভিতরে রেখে ফ্রিজের উপরে যে যে জিনিসটা ছিল সেগুলো আবার গুছিয়ে, তারপরে ডাইনিং টেবিলটা মুছে বাকি কাজগুলো করব। কিচেনটাও অনেক এলোমেলো, সেগুলোও গুছাতে হবে। এই তো ডিপ ফ্রিজটা আমি গুছিয়ে নিলাম এভাবে। ডিপ ফ্রিজের উপরটা সব কিছু গুছাতে গুছাতে আবার বাজার থেকে কিছু মাংস কিনে নিয়ে আসছে, গরুর মাংস, সেগুলো আবার প্যাকেট করে রেখে দিতে হবে। রোজার ভিতরে তো দুইজন মানুষ অত খাওয়া যায় না, তাই অল্প অল্প করে রেখে দিব। কিছু শসা কিনে নিয়ে আসছে। এই তো এভাবে সব কিছু রোজার আগে গুছিয়ে নিলাম। সব কিছু তো আর সম্ভব হলো না শেয়ার করা, এভাবেই গুছিয়ে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমাদান মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।